Welcome to the Forum of Practice of Language and ICT. ভাষা ও তথ্য প্রযুক্তি অনুশীলন ফোরামে আপনাকে স্বাগতম। আমি কিভাবে দ্রুত ইংরেজি ও জাপানি ভাষা শিখতে পারব? How can I learn English and Japanese fast? গোতো নিহঙ্গো ও হায়াকু শুতোকু সুরু নিবা দু সুরুবা ই দেশক। ভাষা শিক্ষা জন্মের সময় থেকেই শুরু হয়। একটি শিশু তার মাতৃভাষা বলতে ব্যাকরণ পড়ে না। সে কখনো ভাবে না যে ইংরেজি শিখতে ব্যাকরণ জরুরি কিনা, জাপানি ভাষা শিখতে জাপানি ব্যাকরণ প্রয়োজন কিনা, বা বাংলা ভাষা শিখতে আনুষ্ঠানিক সিনট্যাক্স নিয়ম দরকার কিনা। বরং একটি শিশু শেখে তার পরিবারের কাছ থেকে শোনা কথা শুনে, অনুকরণ করে এবং পুনরাবৃত্তি করে। 2 বা 3 বছর বয়সে একটি শিশু যথেষ্ট শব্দভাণ্ডার এবং বাক্য গঠন আয়ত্ত করে যাতে তারা দৈনিক সহজ যোগাযোগ করতে পারে। 5 বা 6 বছর বয়সে তারা প্রায় সম্পূর্ণ সাবলীলতার সাথে তাদের মাতৃভাষা ব্যবহার করতে পারে, সবকিছু বই না পড়েই বা আনুষ্ঠানিক শেখার যন্ত্রপাতি ছাড়াই। এই প্রাকৃতিক পদ্ধতি একটি শক্তিশালী সত্যকে তুলে ধরে। ভাষা শিক্ষা প্রকৃত জীবনের নিমজ্জিত পরিবেশে সবচেয়ে ভালো হয়, শুধুমাত্র ব্যাকরণ নিয়ম নয়। প্রাপ্তবয়স্ক ভাষা শিক্ষা সচেতন ও কৌশলগত। শিশুদের থেকে ভিন্নভাবে প্রাপ্তবয়স্করা ভাষা শেখে সচেতনতা এবং উদ্দেশ্য নিয়ে। তাদের কাছে থাকে পাঠ্যপুস্তক ও ব্যাকরণ নির্দেশিকা, মাল্টিমিডিয়া উপকরণ, কথোপকথনের অনুশীলনের যন্ত্র, কাঠামোবদ্ধ পাঠ পরিকল্পনা। যদি তারা কার্যকর কৌশল অনুসরণ করে এবং ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে তারা দ্রুত এবং দক্ষতার সাথে ভাষা শিখতে পারে। আরবিতে একটি প্রবাদ আছে, ইদা তাকাররাল কালামু আলা সামাই তাকাররা ফিল কালব। যখন কোনো কথা বারবার কানে যায়, তা হৃদয়ে গেঁথে যায়। পুনরাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন গান কেউ অনায়াসে শুনে শুনে মুখস্থ করে ফেলে, তেমনি দরকারি ভাষার বাক্যাংশ বারবার শোনার মাধ্যমে গভীরভাবে গেঁথে যায়। উচ্চ প্রবাহিত শব্দ ও বাক্যাংশে মনোযোগ দিন। বেশিরভাগ কথোপকথন, ইংরেজি বা জাপানি হোক, একটি নির্দিষ্ট শব্দগুচ্ছের চারপাশে ঘুরপাক খায়। এগুলোতে থাকে খাদ্য ও পানীয়, ভ্রমণ ও পরিবহন, কাজ ও পড়াশোনা, কেনাকাটা ও বাজার, স্বাস্থ্য ও হাসপাতাল, অফিস ও সরকারি পরিবেশ। প্রায় 1500টি উচ্চ প্রবাহিত শব্দ আয়ত্ত করলে আপনি দৈনিক কথাবার্তা সফলভাবে চালাতে পারবেন। যখন আপনার শব্দভাণ্ডার 2500 বা 3000 শব্দে পৌঁছায়, তখন আপনি প্রায় 70% দৈনন্দিন ব্যবহারের ভাষা আয়ত্ত করেন, যা আপনাকে মধ্যবর্তী স্তরে উন্নীত করে। এই পর্যায়ে আপনি আত্মবিশ্বাসের সাথে শুরু করতে পারেন সংক্ষিপ্ত প্রবন্ধ বা রিপোর্ট লেখা, অর্থপূর্ণ কথোপকথনে অংশগ্রহণ, বিশেষায়িত শব্দভাণ্ডারে প্রবেশ। ইংরেজি উচ্চারণে দক্ষতা অর্জন। ইংরেজি পরিষ্কার এবং সঠিকভাবে বলতে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা আইপিএ শেখা সুপারিশ করা হয়। আইপিএ ইংরেজি ধ্বনিগুলোকে উপস্থাপন করার একটি সুনির্দিষ্ট পদ্ধতি দেয়, যা শিক্ষার্থীদের সাধারণ উচ্চারণের ভুল এড়াতে সাহায্য করে। উদাহরণ, লেট মি বাক্যাংশটি প্রায়ই লেমমি হিসাবে উচ্চারিত হয়, যা আইপিএতেও প্রতিফলিত এবং কথ্য ও অনৌপচারিক লেখায় স্বীকৃত। আইপিএ ব্যবহার করে শিক্ষার্থীরা উন্নত করতে পারে শ্রবণ শক্তি, কথ্য সাবলীলতা, যোগাযোগে আত্মবিশ্বাস। অনেক অনলাইন অভিধান ও প্ল্যাটফর্ম প্রতিটি ইংরেজি শব্দের জন্য আইপিএ ভিত্তিক উচ্চারণ নির্দেশিকা প্রদান করে। জাপানি ভাষা শেখার ক্ষেত্রে বিশেষ দিকসমূহ: 1. উচ্চারণ বৈশিষ্ট্য। সিলেবেল ভিত্তিক ধ্বনিতত্ত্ব। জাপানি একটি মোরা টাইমড ভাষা, যার মানে প্রতিটি সিলেবেল বা মোরা একই সময়ে উচ্চারিত হয়। শিক্ষার্থীদের ইংরেজির মতো সিলেবেলে জোর দেওয়া উচিত হবে না। সীমিত ধ্বনি উপাদান। জাপানির ব্যঞ্জনধ্বনি ও স্বরবর্ণের সংখ্যা তুলনামূলক কম। উদাহরণ, শুধুমাত্র 5টি স্বরবর্ণ আ, ই, উ, এ, ও। ল ও ভ ধ্বনি জাপানিতে নেই। যেমন লাইট শব্দটি রাইটও হয়ে যায়। পিচ অ্যাকসেন্ট। ইংরেজি স্ট্রেস অ্যাকসেন্টের পরিবর্তে জাপানি পিচ অ্যাকসেন্ট ব্যবহার করে। যেমন হাসি বা হাসি। ডবল ব্যঞ্জনধ্বনি। এটি ব্যঞ্জনের আগে একটি ক্ষণিক বিরতি নির্দেশ করে। যেমন কিত্তে বা কিতে। দীর্ঘ স্বরবর্ণ। দীর্ঘ স্বরবর্ণ স্বল্প স্বরবর্ণ থেকে আলাদা এবং অর্থ পরিবর্তন করতে পারে। যেমন ওবাসান এবং ওবাসান। এমনকি ওসান আর ওবাসানের মধ্যেও পার্থক্য আছে। নাসক্য ধ্বনি আন।
আন ধ্বনি তার অবস্থানের ওপর নির্ভর করে বিভিন্নভাবে উচ্চারিত হয়। এটি এন, এম বা এনজি হতে পারে। প্রমিত জাপানি ও উপভাষাগত বৈচিত্র্য। প্রমিত জাপানি হিয়োজঙ্গ টোকিও উপভাষার উপর ভিত্তি করে আনুষ্ঠানিক যোগাযোগ, গণমাধ্যম, শিক্ষা এবং জাতীয় সম্প্রচারে ব্যবহৃত। এটি শিক্ষার্থীদের শেখার ভিত্তি হওয়া উচিত। আঞ্চলিক উপভাষা বা হোগেন। জাপানে বহু উপভাষা রয়েছে যেগুলো উচ্চারণ, শব্দভাণ্ডার ও ব্যাকরণে ভিন্ন। বড় উপভাষাগুলি হল কানসাই, ওসাকা, কিয়োটো শহরের, যার উচ্চারণ, শব্দ এবং টোন আলাদা। তোহোকু, যেখানকার লোকজন নিজেরাও এটা কঠিন মনে করেন। কিউশু, যার ব্যাকরণগত পার্থক্য আছে। ওকিনাওয়া, মানুষজন জাপানি নয়, তারা একটি অন্য ভাষা বলেন। উচ্চারণ ও সুরের পার্থক্য। উপভাষাগুলিতে পিচ, স্বরবর্ণের দৈর্ঘ্য ও ছন্দে ভিন্নতা আছে। শিক্ষার্থীদের প্রথমে মানক জাপানি শেখা উচিত। অতিরিক্ত বিবেচনা, ভদ্রতা ও আনুষ্ঠানিকতার স্তর। শব্দের উচ্চারণ ও ব্যবহার প্রকৃতি ভিন্ন হয়। শিক্ষার্থীদের প্রথমে দেসু মাসু রূপ থেকে শুরু করা উচিত। কাতাকানা উচ্চারণ। বিদেশি শব্দ কাতাকানায় লিখলেও তারা মূল শব্দের মতো উচ্চারিত হয় না। শিক্ষার্থীদের নতুন করে উচ্চারণ শিখতে হবে। রোমান রূপান্তর। রোমাজি উচ্চারণ বিভ্রান্তিকর হতে পারে। হিরাগানা, কাতাকানা এবং পরে কাঞ্জি শেখা উচিত। শ্রবণ ও অনুকরণের অনুশীলন। শ্রবণ এবং অনুকরণের মাধ্যমে উচ্চারণ অনুশীলন অত্যন্ত জরুরি। জাপানি ভাষা শেখার সময় পিচ অ্যাকসেন্ট, দীর্ঘ স্বরবর্ণ, সিলেবেল টাইমিং ও উপভাষাগত পার্থক্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। মানক উচ্চারণে দক্ষতা এবং উপভাষার জ্ঞানের সচেতনতা দীর্ঘমেয়াদী দক্ষতার জন্য জরুরি। দ্রুত ভাষা শেখার জন্য নিজেকে যতটা সম্ভব ভাষার মধ্যে নিমজ্জিত করুন। উচ্চ প্রবাহিত শব্দভাণ্ডারে মনোযোগ দিন। বাস্তব কথোপকথনে নিয়মিত অনুশীলন করুন। পরিষ্কৃত বক্তৃতার মাধ্যমে সংস্কৃতিকে সম্মান করুন। ধারাবাহিক থাকুন এবং পুনরাবৃত্তির মাধ্যমে শেখা দৃঢ় করুন। সঠিক পদ্ধতি ও প্রেরণায় ভাষা শিক্ষা কেবল সম্ভবই নয়, তা অনিবার্য। বইটির বিনামূল্যে কপি পেতে নিচের বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা একটি ইমেল পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।